أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. صدق الله العظيم. আল্লাহ তাআলা বলেন, আমি যে কোনো রসুলকে প্রেরণ করেছি তা শুধু এই জন্য যাতে তাদের আনুগত্য করা হয় আল্লাহ তাআলার আদেশে। আর যখন তারা নিজেদের উপরে জুলুম করে, অত্যাচার করে, তারা আপনার কাছে আসে, অতঃপর তারা আল্লাহর কাছে ক্ষমা চায় এবং তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা প্রার্থনা করেন, তবে তারা আল্লাহকে তওবা গ্রহণকারী ও দয়ালু পাবে। এই আয়াতকেও কোরআনে কারিমের মধ্যে একটা অন্যতম আয়াত হিসাবে গণ্য করা হয়। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি যে কোনো রাসূলকে প্রেরণ করি তা শুধু এই জন্য যাতে আল্লাহর আদেশে তার আনুগত্য করা হয়, তাকে মানা হয়। আমরা আমাদের সমাজে দেখি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ভালোবাসি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমরা বিভিন্নভাবে প্রকাশ করি। অনেক মানুষ আছে তারা রাসূলের নাম শুনলেই চোখে চুম্বন করে, আবার অনেক মানুষ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রকাশের জন্য বিরাট মিছিল করে। অনেক মানুষ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বাসায় খোদাই করে রাখে, বাসার সামনে আল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে রাখে। অনেক মানুষ আছে বাসার মধ্যে অনেক শোপিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে শোপিস ঝুলিয়ে রাখে। অনেক মানুষ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে অনেক আলোচনা করে এবং গর্ব করে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান ব্যক্তি, বিশ্ব নবী, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ মানুষ। এরকম অনেকে অনেকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান প্রকাশ করে। কিন্তু আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে আমি রাসূলকে কেন প্রেরণ করেছি, বা রাসূলের সম্মানটা কিভাবে প্রকাশ পাবে, আর রাসূলের সম্মান কিভাবে না হলে প্রকাশ পাবে না। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা খুব স্পষ্ট করে বলে দিচ্ছে, আমি যে কোনো রাসূলকে প্রেরণ করি দুনিয়াতে, এই রাসূলের উদ্দেশ্য হলো এই রাসূলের অনেক সুনাম করা শুধু না, তার শোপিস বানিয়ে রাখা না, উনি শ্রেষ্ঠ মানুষ, বিশ্ব নবী, ওনার আদর্শ শ্রেষ্ঠ আদর্শ, শুধু এইগুলো বলা না, বরং এই রাসূলের প্রেরণের মূল উদ্দেশ্য হলো লিয়ুতাআ বিইজনিল্লাহ, তাকে মান্য করা। এখন আমি বাসায় বড় বড় শোপিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে রাখলাম, কিন্তু আমি রাসূলের কোনো সুন্নত, কোনো আদর্শ না আমার পারিবারিক জীবনে আছে, না সামাজিক জীবনে, না আমার রাষ্ট্রীয় জীবনে, না আমার ব্যক্তিগত জীবনে, তাহলে এটা কখনোই রাসূলের ভালোবাসার বহিঃপ্রকাশ হবে না। আমি রাসূলের জন্য বিরাট মিছিল করলাম, কিন্তু রাসূলের আনুগত্য আমার কোনো স্থানে নাই, তাহলে রাসূলের ভালোবাসার বহিঃপ্রকাশ কখনোই হবে না। রাসূলের ভালোবাসার বহিঃপ্রকাশ হতে হলে একমাত্র উপায় হলো, আল্লাহ তাআলা বলেন ইল্লা লিয়ুতাআ বিইজনিল্লাহ,
যে আল্লাহর রসুলকে মান্য করতে হবে, মানতে হবে তাকে। রসুলের আদর্শ খুব সেরা আদর্শ, কিন্তু আমার মধ্যে কোনো আদর্শ নেই, বা রসুলের রাষ্ট্রীয় জীবন, রাষ্ট্র ব্যবস্থাপনা খুব ভালো, আর এই রসুলের রাষ্ট্রীয় ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করার জন্য আমি আন্দোলন করে যাচ্ছি, কিন্তু আমার ব্যক্তিগত জীবনে কোনো রাসূলের আদর্শ নেই। অথবা রসুলের বিরুদ্ধে কে সমালোচনা করলো, কে নিন্দা করলো, আমি তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম, তার বিরুদ্ধে বিরাট প্রতিবাদ করলাম, কিন্তু আমার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো আদর্শ নাই, না আমার ব্যক্তিগত জীবনে, না পারিবারিক জীবনে, না সামাজিক জীবনে, না রাষ্ট্রীয় জীবনে। তাহলে কখনোই এর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার বহিঃপ্রকাশ হবে না। এটা আল্লাহ তাআলার ভাষা, খুব স্পষ্ট করে বলতেছে, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ। আমি যত রসুলকে দুনিয়াতে প্রেরণ করেছি এর একমাত্র উদ্দেশ্য, এইভাবে বলছেন আল্লাহ, মানে এটাকে বলে আরবিতে বলে হসর, মানে আমি কোনো উদ্দেশ্যে প্রেরণ করি নাই, তবে শুধু একটা মাত্র উদ্দেশ্য, সেইটা কি? লিইউতাআ, তার আনুগত্য করা, রসুলের আনুগত্য করা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেন? ফাইন লাম ইস্তাজিবু লাকা ফাআলাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম। হে রসুল, আপনি যদি কাউকে দেখেন, কোরআনের আয়াত এটা, আল্লাহ তাআলা বলেন, আপনি যদি কাউকে দেখেন সে রসুলের আদর্শর পক্ষে বিরাট মিছিল, রসুলের বিরোধিতাকারীর বিরুদ্ধে বিরাট নিন্দা, রসুলের রাষ্ট্রীয় ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করার জন্য বিরাট আন্দোলন, রসুলের আদর্শ বাস্তবায়নের জন্য বিরাট আন্দোলন, কিন্তু আপনি যদি তাকে দেখেন ফাইন লাম ইস্তাজিবু লাকা, আপনার আদর্শের সারা সে তার ব্যক্তি জীবনে দেয় নাই, সে নিজে রসুলের কিছুই মানে না, না নামাজ পড়ে, বিরাট নেতা, কিন্তু না নিজে নামাজ পড়ে, না রসুলের কোনো সুন্নত তার মধ্যে আছে, না পারিবারিক জীবনে রসুলের সুন্নতের কোনো দোয়ারটা আছে, না সামাজিক জীবনে। আল্লাহ তাআলা বলেন ফাআলাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম, আপনি জেনে রাখেন এই সকল মানুষ তারা তাদের মনের অনুসরণ করতেছে, আল্লাহর অনুসরণ করে না, রসুলের অনুসরণ করে না। হয়তোবা তার কোনো স্বার্থ আছে, যে আমি যদি মিছিলে যাই পয়সা পাবো, অথবা আমি যদি এই দলের পক্ষে কাজ করি হয়তোবা আমি নেতৃত্ব পাবো, অথবা আমি টাকা পয়সা পাবো, পদ পাবো, সুযোগ পাবো। আল্লাহ তাআলা বলতেছেন ফাইন লাম ইস্তাজিবু লাকা ফাআলাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম, আপনি যদি দেখেন যে তারা আপনার ডাকে সাড়া দেয় নাই, তাহলে আপনি জেনে রাখবেন যে তারা হলো তাদের মনের অনুসরণ করতেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওমান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ। মনের অনুসরণ করা আবার সব সময় খারাপ না। আপনার মনের অনুসরণের সাথে সাথে যদি আল্লাহ আল্লাহ রসুলের অনুসরণ হয়, সোনায় সোহাগা। আপনার মনে নারীর প্রতি আগ্রহ আছে, বিবাহ করেন, বিবাহের মাধ্যমে আপনার আগ্রহ পুরা করেন। আপনার টাকা পয়সার মোহ আছে, আপনি হালাল ব্যবসা করেন, হালাল ব্যবসার মধ্যে ধনী হন, কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ক্ষমতার আগ্রহ আছে, আপনি হালাল উপায়ে ক্ষমতা অর্জন করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন কি ওমান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ, যারা নাকি মনের অনুসরণ করে আল্লাহর নির্দেশিত পথ বাদ দিয়ে, রসুলের আদর্শ বাদ দিয়ে, রসুল যা বলেছেন তা বাদ দিয়ে নিজের মন মতো যারা করে, এর চেয়ে পথভ্রষ্ট আর কেউ নেই, এর চেয়ে বড় পথভ্রষ্ট আর কেউ নাই। এই জন্য আমাদের মধ্যে আমরা অনেক সময় এরকম একটা ধারণা আসে যে আল্লাহর জন্য এত কিছু করি, এত নামাজ পড়ি, এত রোজা রাখি, রসুলের জন্য এত মিছিল করি, তারপরে রসুলের বিরোধী যারা তাদের বিরুদ্ধে এত নিন্দা করি, তারপরও তো আল্লাহ আমাদের সাহায্য দেয় না, তারপরও তো দেখি কাফেররা ধরে ধরে আমাদেরকে বিভিন্ন জায়গায় মারে, তো আল্লাহ তাআলার সাহায্য কোথায়? অনেক সময় আমাদের মধ্যে এরকম চিন্তা আসে। কিন্তু আল্লাহ তাআলা বলেন কি আল্লাহর সাহায্য কখন আসবে? যখন এই সকল জিনিসের পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য প্রতিষ্ঠিত হবে আমার ব্যক্তি জীবনে,
আমার পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে, সব ক্ষেত্রে। এমন না আজকেও আমাদের বর্তমানে এটা আর এক রকম ফ্যাশন হয়ে গেছে। অনেকে আছে হয়তো খুব বড় দাড়ি রাখে বা রসুলে তার ব্যক্তি জীবনে খুব রসুলের সুন্নত আছে, কিন্তু ওই ব্যক্তিরই তার যদি চাকরি জীবনে যান বা তার ব্যবসায়িক জীবনে যান, দেখবেন যে সে সুদের কারবারও করে, ঠকবাজিও করে, মানুষকে ধোকাবাজিও করে, সবই করে। তারে জিজ্ঞাসা করলে কি ভাই, ভাই এইভাবে ব্যবসা ছাড়া হয় না। না, রাসূলকে মানতে হবে পুরোপুরিভাবে। বরং এই সব কারণে অনেক সময় আরো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বদনাম হয়। রাসূলের আদর্শের ক্ষেত্রে আমি অনেক সময় প্রতিবন্ধক হয়ে যাই। যেরকম বলে কি, যে দেখো বড় হাজী সাহেব, কিন্তু ওই মেয়ে দেখলে শুধু তাকায় থাকে। অর্থাৎ ইসলাম রেশে খাটো করল। আমার দ্বারা আমি ইসলামের একটা সমালোচনা করলাম যে বড় হাজী সাহেব, আলেম সাহেব, কিন্তু ব্যবসার মধ্যে একেবারে মানুষকে ঠকানো ছাড়া তার কোনো ব্যবসা নেই, অথবা ঘুষ ছাড়া সে আর চলে না। অনেক দাড়িওয়ালা দেখে অবাক হই, দাড়িও আছে, টুপি আছে, সমানে সিগারেট টানতেছে। আরে ভাই, আপনার সিগারেট যদি টান দিয়ে কমপক্ষে টুপিটা খুলে, টুপির বদনাম কেন করেন? টুপি পরা এটা আলাদা একটা সুন্নত, সব আছে। এর দ্বারা আবার অনেকে এরকম বিভ্রান্তি, সব দিকেই বিভ্রান্তি। ইসলামের মধ্যে এখন শুধু বিভ্রান্তির সরাসরি। অনেকেরে বলে যে ভাই আপনি নামাজ পড়তে আসেন, কেমনে নামাজ পড়বো, আমার মুখে তো সিগারেটের গন্ধ। আরে নামাজ একটা আলাদা ফরজ, সিগারেটের গন্ধ থাকা এটা একটা আলাদা গুনাহ। এখন আপনি যদি নামাজও ত্যাগ করলেন আর সিগারেটও করলেন, দুইটা গুনাহ হইল। কারণ আপনি যদি নামাজটা পড়েন তো একটা গুনাহ থেকে তো বাঁচলেন, সিগারেটের গুনাহ না হয়ে রইল, কিন্তু আর একটা গুনাহ থেকে তো বাঁচলেন। এই জন্য ইসলামকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে পুরো জীবনে প্রতিষ্ঠিত করতে হবে। আর আমরা যদি এখানে অনেক সময় এমন চলে আসে, আমাদের অনেক সময় এমন এমন অবস্থা চলে আসে বর্তমানে, যার দ্বারা অনেক সময় ঈমানও চলে যায়, ঈমানও নষ্ট হওয়ার এমন বিভ্রান্তি আমাদের সমাজে আছে যে অনেক সময় আমাদের ঈমান চলে যাওয়ার উপক্রম হয়। কিছুদিন আগে একটা বিবাহ হইতেছে, তো বিবাহের মধ্যে হলুদ করবে, আবার ছেলে মেয়েদেরকে আলাদা করে নেই। তো তাকে যখন বললাম যে দেখেন, মানুষ যাই করে, পাপীরা যাই করে, আপনি তো একজন দিনদার মানুষ, হলুদ একটা হিন্দু একটা কালচার, এইখানে অবাধ মেলামেশা হয়, অনেক সময় গান বাজনা হয়, তারপরে এইটাই তো একটা হিন্দু সংস্কৃতি। আবার আপনি অনুষ্ঠান করবেন, ভালো কথা, কিন্তু ছেলে মেয়েরা যদি একই জায়গায় হয়, অবাধ মেলামেশা হবে, বেপর্দা হবে, অনেক গুণ হবে, আপনি আলাদা করেন। উনি বলেন যে দেখেন, এই সমাজে এটা কেউ নিতেছে না, কেউ নিবে না, না আমার ছেলের পক্ষ নিবে আমার আত্মীয় স্বজন, না মেয়ের পক্ষ কেউ রাজি আছে। এই যুগে আপনার এই কথাগুলো বাস্তবায়ন যোগ্য না। যদি এরকম কথা কেউ বলে, আপনার এই কথাগুলো ওই শুধু মসজিদের নামাজের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু আপনি বিবাহের অনুষ্ঠানে আসবেন, এখানে আপনার রাসূলের সুন্নত প্রযোজ্য না, সাথে সাথে ঈমান চলে গেল। আমি যদি বলি যে আমার ব্যবসায়ের ক্ষেত্রে সুদ ছাড়া ব্যবসা করা এটা বর্তমান যুগে প্রযোজ্য না, ঘুষ ছাড়া চাকরি বর্তমান যুগে প্রযোজ্য না, এরকম কথা যদি আমি বলে দেই, আমার ঈমান চলে যাবে। যে ভাই আপনি একজন দিনদার মানুষ, আপনার বাসায় কেন সবসময় সিনেমা নাটক চলতে থাকে? যে দেখেন, এখন নাটক সিনেমায় টিভি ছাড়া কোনো একটা বাসা আপনি দেখান, আর এই যুগে টিভি ছাড়া একটু টুকটাক নাটক সিনেমা ছাড়া সম্ভব না। যখনই আমি ওই গুনাহকে, রাসূলের বিরোধিতাকে আমি স্বীকৃতি দিতেছি আর রাসূলের সুন্নতকে আমি অস্বীকার করতেছি, আমার ঈমানই চলে যাচ্ছে। আর এটাই হলো আমাদের বাস্তবতা, আমাদের সমাজের বাস্তবতা এটা। এই জন্য আল্লাহ তাআলা খুব স্পষ্ট করে বলেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ। আমি রসুল, কোন রসুলকে আমি কোনো উদ্দেশ্যে পাঠাই নাই, শুধু একটা মাত্র উদ্দেশ্য, লিইউতাআ, তাকে যাতে মান্য করা হয়।
অনেক মানুষ এরকম আছে আবার বলে যে আমি আল্লাহর সাথে সম্পর্ক করব, কিন্তু রসুলের সুন্নতগুলো আমি পারতেছি না। একবার সিলেটে এক জায়গায় গেছিলাম, চা বাগানের বড় ম্যানেজার, সে বলে আমি আল্লাহর ডাকে সাড়া দিই, আমি পাঁচ বেলায় আল্লাহ আমার ডাকে, আমি আল্লাহর ডাকে সাড়া দিই, কিন্তু এই যে রসুলের সুন্নত নামে আপনারা যা বলেন, দাড়ি রাখা, তারপরে এই বাসার সুন্নত, অবাধ মেলা, এই যে যেগুলো বলেন, আমি এগুলা পারতেছি না, আমার আল্লাহর সাথে তো সম্পর্ক থাকতেই হয়। এখানে আল্লাহ তাআলা কি বলতেছেন? ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ। আল্লাহকে মানার কোনো উপায় নেই রসুলকে মানা ছাড়া। আল্লাহকে মানা ছাড়া রসুলকে মানার কোনো উপায় নেই। আপনি একজন কিসের অফিসার হইলেন, কৃষি অফিসার, অথবা যে কোনো একটা অফিসের একটা ডিরেক্টর হইলেন, পরিচালক হয়েছেন, আপনার সাথে সব কিছু আপনার মন্ত্রণালয়ের সাথে আপনার কাজ, মন্ত্রী যা বলে এগুলো আপনাকে মানতে হয়। এখন আপনার হয়তোবা বর্তমান সরকার আছে, কথার কথা, এই সরকারের পক্ষের মানুষ, সরকার পরিবর্তন হইল, আর এক সরকার আসলো, অথবা এই যে মন্ত্রী আছে, বর্তমান মন্ত্রী, এর সাথে আপনার খুব সখ্যতা, কিন্তু এই মন্ত্রীকে পরিবর্তন করে প্রধানমন্ত্রী আরেকজন মন্ত্রীকে দিল, আপনি একে পছন্দ করেন না। এখন আপনি যদি বলেন যে আমি এই মন্ত্রীর কোনো আদেশকে আমি মানব না, এই মন্ত্রী যত নির্দেশনা পাঠায় এগুলো আমি বাস্তবায়ন করব না, আপনার চাকরি থাকবে? সরকারিভাবে আপনারে বরখাস্ত করব। যে আমি প্রধানমন্ত্রীকে মানা মানি হলো আমার মন্ত্রীকে মানা, আমার যে কোনো মন্ত্রীকে অস্বীকার করা মানে প্রধানমন্ত্রীকে অস্বীকার করা, সরকারকে অস্বীকার করা, তুমি বরখাস্তের যোগ্য হয়ে যাবে। তো আল্লাহ তাআলাকে আমি কিভাবে মানব যদি আল্লাহ তাআলার মন্ত্রীকে, আল্লাহ তাআলার রসুলকে যদি আমি অমান্য করি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, স্পষ্ট করে অনেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করছেন এগুলো, যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে পেতে চাও, ফাত্তাবিউনি, রসুল বলেন আমাকে অনুসরণ করো। আল্লাহ তাআলা বলতেছেন কুল, তুমি হে রসুল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমাকে যদি অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। মান আতাআর রাসূলা ফাকাদ আতাআ আল্লাহ, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে নাকি রাসূলকে মান্য করলো সে আল্লাহকে মান্য করলো। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রসুল তোমাদেরকে যা দেন এগুলো তোমরা গ্রহণ করো, এগুলো তোমরা পালন করো, আর যেগুলো থেকে নিষেধ করেন এগুলো থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ তাআলা আদেশ করতেছেন, আল্লাহ বলতেছেন রসুলকে মানতে, আর আমি সেই রসুলকে বাদ দিয়ে সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক করার কোনো উপায় আছে? কোনো উপায় নেই। এই জন্য আমাকে ওই রসুলকে মানতে হবে। আল্লাহকে যদি পেতে চাই, আল্লাহর সাথে যদি সম্পর্ক করতে চাই, তাহলে রসুলের মাধ্যমে করতে হবে। এই জন্য অনেক ভাই এরকম আছে যে আমি কোরআন মানি, হাদিস মানব না, কারণ হাদিসের মধ্যে অনেক ঝামেলা। অনেক মানুষই আছে এরকম বলে। আমাদের এক বড় কি বলে ব্যবসায়ী আছে, সে বলে যে কোরআন তো আসছে ঠিক আছে, কোরআনের মধ্যেও কথা আছে, হাদিসের মধ্যে তো শুধু কথাই আর কথা, এ বর্ণনাকারী কোনটা দুর্বল, এইটা জাল, এইটা এই হাদিস টাদিস তো মানার কোনো প্রশ্ন আসে না। না, আপনাকে কোরআন যেরকম মানতে হবে হাদিসও সেরকম মানতে হবে। যে কোনো সহিহ হাদিসকে আপনি যদি অস্বীকার করেন, আপনি ওই ইসলামকে অস্বীকার করলেন, রসুলকে অস্বীকার করলেন, আল্লাহকে অস্বীকার করলেন, কুফরি। তারপর আল্লাহ তাআলা কি বলেন? ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, যদি তারা নিজেদের উপরে জুলুম করে। নিজেদের উপরে জুলুম করা, জুলুম, আপনি অন্যের উপরে জুলুম করতে পারেন, আপনি টাকা পয়সা হারাতে পারেন, আপনি চাকরি হারাতে পারেন, আপনি ব্যবসা হারাতে পারেন, আপনার ক্ষমতা হারাতে পারেন, অনেক কিছু হারাইলেন আপনি। কিছুদিন আগে একজন লোক সে অসুস্থ হয়েছে, তখন ডাক্তার তাকে বলতেছে যে দেখেন আপনি এই ব্যবসা সারাদিন শুধু টেনশন, এই টেনশন করে করে আপনার প্রেশার বাড়াইছেন, আপনি ডায়াবেটিস বাড়াইছেন। এখন আপনি যদি অসুস্থ হয়ে যান, আপনি যদি মরে যান, আপনার এই ব্যবসা দিয়ে কি হবে? আপনার এই চাকরি দিয়ে কি হবে? তো আপনাকে তো আগে নিজে সেভ করবেন। টাকার চেয়ে আপনি বড়, আপনার সুস্থতা বড়, আপনার ব্যবসার চেয়ে আপনার সুস্থতা বড়।
এই জন্য আপনাকে তো আগে নিজেকে সুস্থ করতে হবে, তারপরে অন্যান্য সব। এখন আমার এইগুলো হাতছাড়া হইতে পারে, এইগুলো আমার ক্ষতি হইতে পারে, কিন্তু আমি যদি আমার নিজেকে মেরে ফেলি তাহলে এর চেয়ে বড় ক্ষতিগ্রস্ত আর কেউ আছে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুলিনাল খাসিরিন আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, আপনি বলেন সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হলো সে যে নাকি নিজেকে ক্ষতি করল, নিজেকে হারাইল। এখন আমি নিজেকে কিভাবে হারাইলাম? আমি যদি আল্লাহকে মানলাম না, আমি যদি রসুলকে মানলাম না, আমি যদি অপরাধ করলাম, তাহলে আমি কি করলাম? আমার এই শরীরটাকে এক তো হলো আল্লাহ এবং আল্লাহর রসুলের অবাধ্যতার মধ্যে আমার প্রকৃতি বিরোধী। আমি বলেছিলাম 4টা বিষয়ে একমত হলে সেটাই শান্তি, সেটার মধ্যে শান্তি। 4টা বিষয় যার মধ্যে এক হবে সেটার মধ্যে শান্তি। 4টা কি? এক হলো আপনার প্রকৃতি কি বলে, আর দ্বিতীয় হলো প্রকৃতির মধ্যে আপনি শান্তি পাবেন, আর দ্বিতীয় কি আপনার বিবেক কি বলে, বিবেক আপনাকে সাড়া দেয় কিনা। এমন একটা কাজ করলেন যেটা আপনার বিবেকে সাড়া দেয় না, আপনি একটা নারীর ইজ্জতকে আপনি নষ্ট করলেন, এই বিবেক আপনাকে আঘাত করতে থাকবে। কি করলা? একটা অসহায় নারীকে তুমি এভাবে নষ্ট করলা, আপনার বিবেককে খুঁড়তে থাকবে। তো প্রথম হলো প্রকৃতি, দ্বিতীয় হলো বিবেক, তৃতীয় হলো বাস্তবতা। বাস্তবতা কি? বাস্তবতা কোথায় শান্তি? কে কোন জায়গায় শান্তি পাইছে? টাকা যে অর্জন করে ধনী হয়েছে সে শান্তি পাইছে, বা অনেক ক্ষমতাবান সে কি শান্তি পাইছে? শান্তিকেই পাইতেছে, বাস্তবতা। আর চতুর্থ হলো সত্য কথা। সত্য কথা একমাত্র হলো কোরআন আর হাদিস। এই 4টা বিষয় যখন এক হবে তখন সেখানে শান্তি। তো আপনি কোরআন এবং হাদিসের যত আদর্শ দেখবেন, এখানে আপনার প্রকৃতি আপনাকে ডাকবে। প্রকৃতি বলবে যে তুমি মিথ্যা বলো না, আপনি মিথ্যা বললে আপনার কেমন কেমন লাগবে। প্রকৃতি বলবে কারো উপর অত্যাচার করো না, আপনি নামাজ না পড়লে আপনার কাছে অস্থির লাগবে, মনে শান্তি পাবেন না। এখন দেখেন না, সারা পৃথিবী থেকে এখন ডাক্তাররা কিসে, এখন সবচেয়ে বড়, পৃথিবীর সবচেয়ে বড় রোগ যেটা ডাক্তাররাই বলে, এই যে হাই প্রেশার, ডায়াবেটিস, এটা তো মৌলিক রোগ। আর এই মৌলিক রোগের মেইন কারণ কি? বলে অ্যাংজাইটি, অস্থিরতা, টেনশন। বলে যে আপনার খাবারের কারণে যতটা না প্রেশার বাড়বে, এর চেয়ে আপনার যদি টেনশন থাকে প্রেশার অনেক হাই হবে। প্রেশার থাকলে আপনার খাবার হজম হবে না, প্রেশার থাকলে আপনার খাবার থেকে ওই সুগারের মেটাবলিজম হবে না, আপনার ফ্যাট হয়ে যাবে সব। এটা ডাক্তাররা বলে। এই জন্য আপনি যদি সুস্থ থাকতে চান আপনাকে ইয়োগা করতে হবে। তাদের ভাষায় ইয়োগা কি? যে আপনাকে একেবারে নিশ্চিন্তে কারো একজনের চিন্তায় থাকতে হবে, ইয়োগা করতে হবে। আর কি করতে হবে? আপনাকে টেনশন ফ্রি থাকতে হবে। টেনশন যাতে দূর করা যায় সেই চিন্তা করবেন, যে টাকার কারণে আমার এত টেনশন, যা এই টাকা শেষ হইলে আমার কি লাভ। ওই ইসলামের মধ্যে কোরআন আর হাদিসে যা বলছে যে মুসলমানের সবই ভালো, সে যদি ভালো থাকে, ক্ষমতা পাইছে, টাকা পাইছে, তারপরে আল্লাহ দিছে, বাস এইটাই তার জন্য ভালো। আবার হঠাৎ করে বিপদে বসছে, তখনও বলে কি আল্লাহ আমারে বিপদ দিছে, সবর করছে, এটাও তার জন্য কোনো টেনশন নাই। ধনী হইলেও আল্লাহ দিছে, বাস শুকরিয়া করতেছি, সব আছে। আর যদি কোনো কারণে গরিব হয়ে যায়, আল্লাহ গরিব বানাইছে, বাস সবর করতেছি, কোনো টেনশন নেই। ধনী হই তাও টেনশন নেই, গরিব হইলেও কোনো টেনশন নেই, চাকরি চলে গেলেও কোনো টেনশন নেই, চাকরি থাকলেও কোনো টেনশন নেই, কোনো টেনশন ফ্রি জীবন, সবচেয়ে সুস্থ জীবন। তো এই জন্য আপনাকে ওই প্রকৃতি, আল্লাহ এবং আল্লাহ রসুলের যে সকল আদর্শ, এর মধ্যে প্রকৃতি আপনাকে সায় দিবে, নেচার আপনাকে বলে। এই যে এখন ডাক্তাররা বলে, আপনারা অনেকেই হয়তো জানেন, নতুন করে যারা এই থিওরিতে মানে কি বলে বিকল্প ডাক্তারি যারা বলতেছে, অনেক ডাক্তাররা এখন ইন্টারনেটে আসে
যে আপনার এই ডাক্তারি এই রোগ যেই কারণে আসতেছে এই রোগের কারণগুলো আপনি বন্ধ করেন। সেটা কি? আপনি এই যে ম্যানমেড খাবার, মানুষের তৈরি, আপনার শরীরকে আল্লাহ তাআলা বানাইছেন এবং এই শরীরের জন্য ন্যাচারাল খাবার, প্রাকৃতিক খাবার আল্লাহ তাআলা তৈরি করছেন। আপনি ওই ন্যাচারাল খাবার খাবেন, সুন্দর করে হজম হবে এবং এটার দ্বারা আপনার শক্তি হবে। কিন্তু আপনি ওই ন্যাচারালকে যখন আনন্যাচারাল বানিয়ে ফেলবেন, এর মধ্যে আপনি ওই মানুষের কেমিক্যাল দিয়ে বানানো যে তেল, সোয়াবিন তেল, এইটাকে যখন আপনি অনেক মিশাবেন, তখন এই সোয়াবিন তেল দিয়ে আপনার সব ফ্যাট হয়ে যাবে। এর দ্বারা আপনার মেটাবলিজম হবে না, শক্তি উৎপন্ন হবে না এর দ্বারা। এমনিভাবে যে কোনো প্রসেসড খাবার, আপনার নর্মাল খাবার, এটার আপনি যখন কেমিক্যাল, যত দোকানে যত খাবার আছে, একটা বিস্কুটের প্যাকেট, এটাকেও নষ্ট না যাতে না হয় এর মধ্যে প্রিজারভেটিভ দেয়, এর মধ্যে ফরমালিন দেয় যাতে নষ্ট না হয়, মানে কেমিক্যাল। আর এই কেমিক্যাল খাইলে এটা আনন্যাচারাল, এটা আপনার হজম হবে না, এইগুলো আপনার ফ্যাট হিসাবে যাবে, বিভিন্ন শরীরের জন্য ক্ষতিকর হয়ে যাবে। অর্থাৎ আপনি প্রাকৃতিক যত খাবার আছে, বলে যে এখন এই যে খামারের যে মাছ বা খামারের মুরগি, এগুলোও ক্ষতিকর। কেন? এরা ওই কেমিক্যাল ব্যবহার করে, মুরগির মধ্যে কেমিক্যাল ব্যবহার করে, ওই ডিমের মধ্যে কেমিক্যাল ব্যবহার করে, মাছের মধ্যে কেমিক্যাল ব্যবহার করে, তখন এইটা আপনার হজম হয় না। বলে যে না, এমন মুরগি খাবেন যেটা নাকি প্রাকৃতিকভাবে তার খাবার সে আহরণ করে, কোনো মানুষের যাতে কেমিক্যাল না থাকে এর মধ্যে। এমন মাছ যে মাছের মধ্যে আলাদা কোনো কেমিক্যাল না দেওয়া হয়। অর্থাৎ এইগুলো যদি আপনি খান, আপনি সুস্থ থাকবেন, আপনার কোনো ডায়াবেটিসের ওষুধও খাওয়া লাগবে না, হাই প্রেশারের ওষুধও খাওয়া লাগবে না। হাই প্রেশারের ওষুধ খাইলে বরং আরও ক্ষতি হয়, অনেক সাইড এফেক্ট আছে। ডায়াবেটিসের ওষুধ খাওয়ার দ্বারা অনেক সাইড এফেক্ট আছে। অর্থাৎ কোরআন এবং হাদিসের মধ্যে যা নির্দেশনা আছে, এটা প্রকৃতি সমর্থন করে, বিবেক সমর্থন করে। এই চারটা জিনিস যখন আপনি, বাস্তবতা সমর্থন করে, এই চারটা জিনিস আপনি কোথায় পাবেন? কোরআন এবং হাদিসের মধ্যে। আর এর বিপরীতেই যখন যাবেন, আপনি নিজের উপরে নিজে অন্যায় করলেন। এই জন্য নিজের উপরে অন্যায় কখন হবে? যখন আমি নামাজ পড়িনি। নিজের উপরে অন্যায় কখন? যখন আমি অবাধ মেলামেশা করতেছি, অবৈধ সম্পর্ক করতেছি, হারাম উপার্জন করতেছি, মানুষকে ঠকাইতেছি, যখন আমি অন্যায়ভাবে ক্ষমতা দখল করতেছি, যখন আমি মানুষের সাথে মিথ্যা বলতেছি, তখন আমি নিজের উপরে নিজে জুলুম করতেছি। দুনিয়াতে আমি অশান্তি পাবো, আর আখিরাতে তো আমার শরীরকে আমি জাহান্নামের জন্য তৈরি করতেছি। তো আমি আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরোধী কাজ করে আমি কি নিজের উপরে দয়া করলাম নাকি অত্যাচার করলাম? কি করলাম একটু বলেন না? নিজের উপর অত্যাচার করলাম না? আল্লাহ তাআলা এটাই বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, যদি তারা নিজেদের উপরে অত্যাচার করে, তাহলে উপায় কি? দুনিয়ায় কিন্তু যদি কেউ একবার ফল্ট হয়, মানে দোষী হয়, তার কিন্তু আর কোনো সমাধান নাই। আপনার যে কোনো একটা কোম্পানিতে যদি একবার দুর্নীতিতে প্রমাণিত হন, আপনারে বরখাস্ত করার পরে আর জীবনে চাকরিতে নিবে? সরকারিভাবে নিয়মই আছে, কোনো আদালতে উনি দোষী দণ্ডিত হতে পারবে না। যদি দণ্ডিত হয় তাহলে আর কোনো দিন চাকরি নেই। দোষী যদি প্রমাণিত হয় আর কোনো দিন চাকরি নেই। কোনো এক ইমাম সাহেব যদি একবার কেলেঙ্কারিতে ধরা পড়ে, এরে কি দ্বিতীয়বার আর কেউ ইমাম হিসাবে মেনে নেয়? বা যে কোনো ক্ষেত্রে। কিন্তু আল্লাহ তাআলা ব্যতিক্রম, আল্লাহ তাআলা দয়ালু, যে তুমি যত বড় অপরাধী হও, আমার কাছে সব কিছুর সমাধান আছে, তোমার সমাধান আমার কাছে আছে। তো আল্লাহ তাআলা কি বলেন? সমাধানের উপায় কি? ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, যদি তারা নিজেদের উপরে অন্যায় করে, তাহলে প্রথম কি করতে হবে? জাউকা, আপনার কাছে আসতে হবে। অন্যায় করলে কার কাছে আসতে হবে? রসুলের কাছে আসতে হবে। এমন না যে সরাসরি আমি আল্লাহর কাছে চলে গেলাম, যে আমার রসুলের দরকার নাই। না, রসুল কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে বলছে সেইভাবে ক্ষমা চাইতে হবে। একজনকে জিজ্ঞেস করি, আমার আল্লাহর সাথে আমি অপরাধ করলে কি হবে, কিন্তু আল্লাহর সাথে আমার সম্পর্ক আছে। যে কেমনে সম্পর্ক? যে আমি সিগারেট খাই আর আল্লাহর কাছে তওবা করি।
আমি নারীর সাথে সম্পর্ক করি আর আল্লাহর কাছে তওবা করি, তো আল্লাহ তো আমার আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তো মাফ করে দেয়। আল্লাহ বড় রহমান, বড় রহিম, আপনাদের হুজুরদের মতো এত না, শক্ত না। আল্লাহ বড় রহমান, বড় দয়ালু। আমি পাপ করি আর আল্লাহর কাছে মাফ চাই। এখন এইভাবে যদি কেউ মাফ চায় তাহলে কি তার তওবা হবে? তওবার তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ম বলে দিয়েছেন যে তোমার তওবার নিয়ম হলো সর্বপ্রথম সেই অপরাধকে ছাড়তে হবে। আগে অপরাধ ছাড়ো, তারপরে এই অপরাধের জন্য অনুতপ্ত হও। কারণ তুমি যদি ওই টানতেই থাকো আর আল্লাহর কাছে মাফ চাও, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ খাইতে থাকো, ওই সিনেমা দেখার কাছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই আস্তাগফিরুল্লাহর কোনো অর্থ আছে? ওই নারীর দিকে তাকায় আর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই আস্তাগফিরুল্লাহর কোনো অর্থ আছে? তো আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল তওবার পদ্ধতি শিখিয়ে দিয়েছে যে তওবা কি, সর্বপ্রথম ওই কাজ ছাড়তে হবে, দ্বিতীয় অনুতপ্ত হতে হবে, তৃতীয় হলো আল্লাহর কাছে মাফ চাইতে হবে যে হে আল্লাহ ভুল করে ফেলছি, মাফ করো। তো এই জন্য সর্বপ্রথম জাউকা, রসুলের কাছে আসতে হবে। ফাস্তাগফিরুল্লাহ, তারপরে আল্লাহর কাছে ক্ষমা চাবে। ক্ষমা আবার রসুলের কাছে যাবে না। অনেক মানুষ আছে রসুলকে ভালোবাসতে গিয়ে হে রসুল আপনি আমারে সুপারিশ করেন। রসুলের সুপারিশ করার কোনো ক্ষমতা আছে নাকি? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আছে লা ইয়াশফাউনা ইল্লা মান আযিনা লাহু, কেউ সুপারিশ করতে পারবে না তবে আল্লাহ যার জন্য অনুমতি দিবেন। আল্লাহ যার জন্য অনুমতি দিবেন সুপারিশ করার, তার জন্যই সুপারিশ করতে পারবে। তো আমি রসুলের কাছে কেন সুপারিশ চাই? বরং আমি রসুলের সুন্নতকে পালন করব, আর রসুলের সুপারিশ কার কাছে যাব? আল্লাহর কাছে যাব। এই জন্য ফাস্তাগফিরুল্লাহ এখানে হলো ওই আল্লাহর মর্যাদা আর রসুলের মর্যাদাকে পার্থক্য করতেছে। আজকে আমাদের অনেক ভাইরে এরকম দেখা যায়, রসুলের এত ভালোবাসা যে নারায়ে রিসালাত। আরে নারায়ে রিসালাত কি? ইয়া রাসূলুল্লাহ, রসুলের নামে কোনো নারা হবে না, নারা হবে আল্লাহর নামে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনুগত্য হবে, রসুলের ভালোবাসা হবে। আর সেই ভালোবাসাও হবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন সেভাবে। তো রসুলের ভালোবাসাও হবে আল্লাহর ভালোবাসার আলোকে, আল্লাহ যেভাবে ভালোবাসতে বলছেন। আর আল্লাহর সাথে যদি আমি অন্য কাউকে ভালোবাসি তাহলে সেই ভালোবাসাটা হবে শিরিক। আর আল্লাহর মাধ্যমে ভালোবাসা হইলে, আল্লাহর ওয়াস্তে ভালোবাসা হইলে সেই ভালোবাসাটা হইল সঠিক ভালোবাসা। আমি আপনাকে ভালোবাসি কেন? আপনি আল্লাহর বান্দা। তো এই ভালোবাসা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আরশের নিচে তাকে ছায়া দেবে। যে আল্লাহর জন্য একে অপরকে ভালোবেসে তাকে দেখতে যাবে ৭০,০০০ ফেরেশতা তাদের জন্য দোয়া করবে। তো এই জন্য আমাকে ভালোবাসতে হবে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর মাধ্যমে, আল্লাহর সাথে না। আমি আল্লাহকেও ভালোবাসি, আবার আমার পার্টি তাকেও তো ছাড়তে পারি না, আমার নেতারেও আমি ভালোবাসি। তো আমি আল্লাহর জন্য মসজিদের কাজ করি আর নেতার জন্য আমি মন্দিরে যাই। আমার নেতাই বলছে মন্দিরে যাই, এই জন্য যাই। তো এই আল্লাহর সাথে অন্য কারো ভালোবাসা, এটা কি জায়েজ আছে? এটা হলো শিরক, এটা হলো শরীক। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর ভালোবাসার আলোকে অন্যদেরকে ভালোবাসতে হবে। আবার আল্লাহ তাআলা যার সাথে ভালোবাসা করলে রাগ হয় তার সাথে আমার বিদ্বেষ পোষণ করতে হবে। আমি মন্দিরে গেলে আল্লাহ রাগ হয়, অতএব ওই মন্দিরের সাথে আমার ভালোবাসা হবে না, তার সাথে আমার বিদ্বেষ হবে। তো জাউকা ফাস্তাগফিরুল্লাহ, তারা নিজেদের উপর অত্যাচার যদি করে আপনার কাছে আসবে, কিভাবে তারা তওবা করবে, তারপরে আল্লাহর কাছে ক্ষমা চাবে। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাদের জন্য যদি ক্ষমা প্রার্থনা করে, রাসূলও তাদের জন্য ক্ষমা প্রার্থনা। রাসূল যখন দুনিয়াতে ছিলেন তখন রাসূল বিভিন্ন সাহাবীদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন, কিন্তু এখন ক্ষমা প্রার্থনা কিভাবে করবেন? হাদিসের মধ্যে আছে, আমি যখন রসুলের সুন্নত পালন করব, রসুলের উপরে আমি যখন দুরূদ পাঠ করব, তখনই ফেরেশতারা আমার এই দুরূদকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছিয়ে দেন, আর রসুল আমার জন্য
দোয়া করে। এই জন্য রসুলের দোয়া আমাকে পেতে হলে রসুলের সুন্নতকে যদি যত আমি বেশি পালন করব, রসুলের জন্য যত দুরুদ আমি পাঠ করব, তত আমি রসুলের দোয়া পাবো, রসুলের শাফাআত পাবো, সুপারিশ পাবো। আর যদি এগুলো পাই, আল্লাহর কাছে তওবা করলাম, রসুলের মাধ্যমে তওবা করলাম, সাথে সাথে রাসূলেরও আনুগত্য করলাম, তখন আল্লাহ তাআলা বলেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। যত বড় অপরাধী হোক না কেন, তারা আল্লাহকে বড় তওবা ক্ষমাকারী, তওবা গ্রহণকারী পাবে এবং দয়ালু পাবে। আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিবেন, আল্লাহ তাআলা সবার প্রতি দয়া করবে। এই জন্য কারো সামনে পথ বন্ধ নেই, সবার সামনে পথ খোলা আছে। এমন না যে যে অনেক বড় এখন পাপী, সন্ত্রাসী, বড় চাঁদাবাজ, এর আর কোনো উপায় নেই, না, এরও পথ আল্লাহর কাছে খোলা আছে। এও আমার চেয়ে বড় বুজুর্গ হয়ে যেতে পারে। আমি তারে হয়তো গালিগালাজ করতেছি, কিন্তু দেখা যাবে যে আমি হয়তো এক সময় বিভ্রান্ত হয়ে আমি আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হয়ে গেলাম, আর ওই চাঁদাবাজ, ওই সন্ত্রাসী সেই আল্লাহর রাস্তায় চলে আসছে। কিছুদিন আগে একজন বলতেছিল যে দেখেন, এক এলাকার মধ্যে, আমাদের এলাকায়, ওনার এলাকায় একটা বড় সন্ত্রাসী এবং ঘুষখোর, সুদখোর, সব খারাপ কাজ সে করে, আর সবাই তারে গালিগালাজ করত। তো একজন ভাই ছিল তাবলীগওয়ালা, সে খুব তারে গালিগালাজ করত। এখন কিছুদিন পরে দেখা গেছে সেই আলিমই বলতেছে যে শয়তান তো অনেক বড় বুজুর্গ, শয়তান অনেক বড় জ্ঞানী, শয়তান এক একজনকে এক একভাবে ধোকা দেয়, সবাইকে একরকম করে ধোকা দেয় না। শয়তান এক যুবকের কাছে আসে যে চল অমুক আড্ডাটা মারি, অমুক সিনেমা দেখি, অমুক মেয়ের সাথে সম্পর্ক করি, এইভাবে দেয়। শয়তান এই হাজি সাহেব বা ইমাম সাহেব বা খতিব সাহেব বা বড় তাবলীগওয়ালা, তাদের কাছে এসে শয়তান কি বলে নাকি, চল আজকে সিনেমা দেখি, কারণ জানে কোনোদিন সিনেমায় যাবে না। চল মেয়েদের সাথে সম্পর্ক করি, পরকিয়া করি, এইগুলা করবে, কারণ জানে যে আরে দিয়ে এই কাজ হবে না। তো আরে কি করা লাগবে, যে তুমি ওই যে দেখো এর সাথে আর এক ইসলামী দল আছে, এর সাথে মারামারি লাগায় দাও, এ আর গীবত করুক, এ আর শেকায়াত করুক, আর এদের মধ্যে মারামারি করুক, বাস মারামারি করে যা আমল এই পর্যন্ত অর্জন করছে সমস্ত আমল বরবাদ হয়ে যাচ্ছে। কারণ আল্লাহ রসুলই বলছে, যখন তোমাদের প্রতি সোমবার আর বৃহস্পতিবার ইউরাদুল আমাল, আল্লাহর কাছে আমল উত্থাপন করা হয়, কিন্তু দুই ব্যক্তির আমল আল্লাহ তাআলা কবুল করেন না। তার মধ্যে এক ব্যক্তি হলো যেই দুই ব্যক্তির মধ্যে, মুসলমানের মধ্যে দ্বন্দ্ব আছে, বলে এর আমল এখন গ্রহণ করো না, রাখো, দেখি তারা আপোষ করে কিনা। এখন আমাদের কত ইসলামিক দল আছে, একজন আর একজনের কাফের মনে করে, অথচ কাফের হওয়ার কোনো কারণ নাই, একজন আরেকজনের শত্রু মনে করে। এখন এদের সাথে যদি আমাদের দ্বন্দ্ব থাকে, এই ধরেন তাবলীগের মধ্যেই দুই দল আছে, এক দল আর একজনের শত্রু মনে করে, অথচ কারোর মধ্যে কুফুরির কোনো আলেম বলে নাই যে কারোর মধ্যে কোনো কুফুরির বা বড় পাপী হওয়ার কোনো গুনাহ এদের মধ্যে আছে। এখন একজন যদি আর একজনকে এরকম অপরাধী মনে করে বা এদের মধ্যে যদি দ্বন্দ্ব থাকে, তাহলে রসুলের হাদিস আমার ক্ষেত্রে কার্যকর হয়ে যাবে। সোমবার আসবে, বলবে দুইজনের মধ্যে দ্বন্দ্ব আছে, আমলগুলো রাখো। তো শয়তান ওই আমাকে ওই সিনেমা, নাটক আর ওই নারী, এদের দ্বারা ধোকা দিবে না। ধোকা দিবে কিসের দ্বারা? আমাকে দ্বন্দ্বে লাগাই দিবে, গীবতে লাগাই দিবে, মারামারিতে লাগাই দিবে, মসজিদের মধ্যে দলাদলিতে লাগাই দিবে। শয়তান বিভিন্নভাবে তার কাজ করেই যাচ্ছে। এই জন্য ওই লোক বলতেছিল যে এরকম একজন অনেক কি করতে, সে এরকম মারামারি করে বিরাট অনেক কারবার করছে ওই লোকটা, আর সে যাকে খারাপ বলছিল যে ওই সন্ত্রাসী বড়, সে এখন একেবারে সব কিছুর থেকে তওবা করে একেবারে প্রথম কাতারে নামাজ পড়ে, কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই, সবার সাথে খুব ভালো সম্পর্ক, একেবারে তাবলীগে যায়, সব কিছু করে, এবং সাথে সে অনেক বড় দিনদার হয়ে গেছে। যে কোথার আল্লাহ তাআলা যদি চান সবচেয়ে খারাপ মানুষটাকে সবচেয়ে বড় বুজুর্গ বানায় দিতে পারে, আর আল্লাহ তাআলা যদি চান সবচেয়ে ভালো মানুষটাকে সবচেয়ে খারাপ মানুষে পরিণত করে দিতে পারে। এই জন্য আল্লাহর কাছে সবসময়, আমি এগুলো বড় আলোচনাও করছি, বাইনাল খাউফি ওয়ার রাজা, সবসময় আশাও থাকতে হবে, ভয়ও থাকতে হবে। হে আল্লাহ, সকল সাহাবীদের মধ্যে আমি বলেছিলাম গত 2-3 সপ্তাহ আগে, সকল সাহাবীদের মধ্যে এই আশঙ্কা ছিল আমি মুনাফিক কিনা, আল্লাহ তাআলা আমারে মুনাফিক হিসেবে আবার গণ্য করছিল, আল্লাহ আমাকে ছাড়বে কিনা,
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত নিজের ব্যাপারে এরকম ধারণা করতেন আমি কি মুনাফিক কিনা। অর্থাৎ আশাও থাকতে হবে, ভয়ও থাকতে হবে। এই জন্য কারো সমালোচনা করার সুযোগ আমি কেমনে পাবো? আমার নিজেরই তো খবর নেই, আমি আর একজনকে কেমনে খারাপ বলি? আমার নিজেরই তো 12টা বাজতেছে, আর একজনকে কেমনে আমি খারাপ বলি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার তৌফিক দান করে। জি, কারো কোনো প্রশ্ন আছে? সে যদি মৃত্যু পর্যন্ত ইসলাম ধর্মেই থেকে থাকে, তাহলে মানে মুখেও যদি বলে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুসলমান, এটা বলে থাকে, তাহলে তার জানাজা পড়া হবে, তার মুসলিম নিয়ম মতোই তার দাফন হবে আর হ্যাঁ, হয়ে গেছে। এখন আলাদা আবার জানাজা পড়া যায়, সমস্যা কি? আবার ওইখানে গিয়ে জানাজা পড়লেই হয়, সমস্যা নেই, আবার আলাদা জানাজা পড়া যায়। ঠিক। দেখা তো যায়, বাকি হাদিয়া তো দিতেই পারে। এখানে যদি কোনো রীতি হয়ে যায় যে দিতেই হবে বা এত টাকাই দিতে হবে, না দিলে এটা একটা বড় দুর্নামের বিষয়, তাহলে এখানে আপত্তি আসতে পারে। তাছাড়া হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। কারণ আসছে একজন দিছে, এতে সমস্যা নেই। আর আপনার বিবাহের ক্ষেত্রে বরং আরও স্ত্রীকে বিভিন্ন রকম হাদিয়া দেওয়াটা আরও বরং কোনো সময় ওয়াজিব ছিল, এখন হলো সুন্নত। মোহর তো ওয়াজিব, বাকি হাদিয়াটাও এক সময় ওয়াজিব ছিল, এখন হলো সুন্নত। এই জন্য যদি আপনার আসলে বিয়ের চিন্তা থাকে তাহলে আপনি দিতেও পারেন, সমস্যা নেই, সুন্নত এটা। ওয়াসিল মানে দিতে হবে, মানে দিয়ে ফেলছে। এখন যদি দিয়ে ফেলে, এটাও এরা যদি মেনে নেয় যে স্বর্ণ বাবদ আমি 2 লাখ টাকা পেয়ে গেছি, যদি এরকম মেনে নেয় বাস হয়ে গেছে, না না আর দাবি থাকবে না। আচ্ছা, মানে পশ্চিম দিকে রাখা এবং এইটা আপনার এইটা যাতে লতি পর্যন্ত থাকে, লতি হিসাবে, এটাও ঠিক আছে। এইগুলা নিয়ে একেবারে বেশি করার দরকার নেই, সবই ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, এইটা হইলো ঠিক আছে, পশ্চিম দিকে পুরো শরীরটা সব কিছুই পশ্চিম দিকে রাখা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা